অন, অন মানে উপর। কলমটি টেবিলের উপর আছে। দ্য পেন ইজ অন দ্য টেবিল। দ্য পেন ইজ অন দ্য টেবিল। অ্যাট, অ্যাট মানে এ বা তে। সে দরজায় আছে। শি ইজ অ্যাট দ্য ডোর। শি ইজ অ্যাট দ্য ডোর। বাই, বাই মানে দ্বারা বা পাশে। যেমন চিঠিটি জনের দ্বারা পাঠানো হয়েছিল। দ্য লেটার ওয়াজ সেন্ট বাই জন। দ্য লেটার ওয়াজ সেন্ট বাই জন। এখানে দ্বারা অর্থে বাইকে ব্যবহার করা হলো। বাতিটা বিছানার পাশে আছে। দ্য ল্যাম্প ইজ বাই দ্য বেড। দ্য ল্যাম্প ইজ বাই দ্য বেড। এখানে পাশে অর্থে বাইকে ব্যবহার করা হলো। উইথ, উইথ মানে সঙ্গে। যেমন সে তার বন্ধুর সঙ্গে আছে। শি ইজ উইথ হার ফ্রেন্ড। শি ইজ উইথ হার ফ্রেন্ড। টু, টু মানে প্রতি বা দিকে। সে বাজারে গেল মানে বাজারের দিকে গেল। তো এর ইংরেজি হবে সি ওয়েন্ট টু দ্য মার্কেট। শি ওয়েন্ট টু দ্য মার্কেট। ফ্রম, ফ্রম মানে থেকে। সে অফিস থেকে এসেছে। হি কেম ফ্রম দ্য অফিস। হি কেম ফ্রম দ্য অফিস। অ্যাবাউট, অ্যাবাউট মানে সম্পর্কে। এই বইটি ইতিহাস সম্পর্কে। দিস বুক ইজ অ্যাবাউট হিস্ট্রি। দিস বুক ইজ অ্যাবাউট হিস্ট্রি। আন্ডার, আন্ডার মানে নিচে। বিড়ালটি টেবিলের নিচে আছে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। ওভার, ওভার মানে উপর। পাখিটি বাড়ির উপর উড়ে গেল। দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য হাউস। দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য হাউস। বিটুইন, বিটুইন মানে মধ্যে। শিশুটি তার বাবা মার মধ্যে বসে আছে। দ্য চাইল্ড ইজ সিটিং বিটুইন হার প্যারেন্টস। দ্য চাইল্ড ইজ সিটিং বিটুইন হার প্যারেন্টস। অ্যামং, অ্যামং মানে মধ্যে। সে ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল। শি ওয়াজ স্ট্যান্ডিং অ্যামং দ্য ক্রাউড। শি ওয়াজ স্ট্যান্ডিং অ্যামং দ্য ক্রাউড। থ্রু, থ্রু মানে মাধ্যমে। টানেলটি পর্বতের মাধ্যমে যায় বা টানেলটি পর্বতের মধ্য দিয়ে যায়। তো এর ইংরেজি হবে দ্য টানেল গোজ থ্রু দ্য মাউন্টেন। দ্য টানেল গোজ থ্রু দ্য মাউন্টেন। অ্যাক্রস, অ্যাক্রস মানে আড়াআড়িভাবে। যেমন সেতুটি নদীর ওপর আড়াআড়িভাবে রয়েছে। দ্য ব্রিজ ইজ অ্যাক্রস দ্য রিভার। দ্য ব্রিজ ইজ অ্যাক্রস দ্য রিভার। নিয়ার, নিয়ার মানে কাছাকাছি। স্কুলটি পার্কের কাছাকাছি আছে। দ্য স্কুল ইজ নিয়ার দ্য পার্ক। দ্য স্কুল ইজ নিয়ার দ্য পার্ক। এগেনস্ট, এগেনস্ট মানে বিরুদ্ধে। সে দেয়ালের বিরুদ্ধে হেলান দিয়েছে। হি লিন্ট এগেনস্ট দ্য ওয়াল। হি লিন্ট এগেনস্ট দ্য ওয়াল। ইন, ইন মানে ভিতরে বা মধ্যে। যেমন বইটি ব্যাগের মধ্যে আছে বা বইটি ব্যাগের ভিতরে আছে। তাহলে এর ইংরেজি হবে দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। আজকে আমরা শিখলাম প্রিপোজিশনের ব্যবহার। এগুলি ইংরেজি বলতে এবং শিখতে অনেক সাহায্য করবে। এদের ব্যবহার অবশ্যই শেখা উচিত। এগুলি জানলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবে।